জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক রাষ্ট্রপতি কার্যালয়ের আইসিটি শাখায় কর্মরত সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিনহাজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক এবং এই ব্যাপারে একজন গ্রেপ্তার, এই ব্যাপারে আপনার কাছে বিস্তারিত আর কি তথ্য আছে জানাবেন আমাদের। আমরা আজকে এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলি, আমরা জানার চেষ্টা করি আসলে এই বিষয়টি কোথা থেকে এগিয়েছে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে যাকে আটক করা হয়েছে তার কাছ থেকে যে ডিভাইস গুলো ছিল সেগুলো জব্দ করা হয়েছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে এবং তার কাছ থেকে ঘটনার প্রাথমিক সত্যতা মিলছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই মুহূর্তে তাকে নিয়ে আমরা শুনেছি কিছুক্ষণ আগে তাদের পক্ষ থেকে যে বঙ্গভবনের ভিতর যে আইসিটি যে শাখাটি রয়েছে সেই শাখাতে সরওয়ার আলমকে নিয়ে আসলে এখনো অভিযান চলছে। সেখানে যে ডিভাইস গুলো আরো রয়েছে প্রত্যেকটি বিষয় হচ্ছে ডিবি আসলে সেখানে এখন অভিযান পরিচালনা করছে। আপনাকে জানিয়ে রাখি যে বিষয়টি নিয়ে আমরা আইটি এক্সপার্ট যারা রয়েছেন বাংলাদেশের তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আসলে জামায়াত ইসলামের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছিল যে একটি ইমেইল আইডি থেকে যে তার যে আইডি সেটি হ্যাক করা হয়েছে। আসলে যেহেতু ডক্টর শফিকুর রহমান একজন জনপ্রিয় ব্যক্তি, একজন পরিচিত ব্যক্তি এবং তার যে এক্স হ্যান্ডেলটি সেটি আসলে ভেরিফাইড করা, তো আইটি বিশেষজ্ঞরা বলছেন এমন একটি আসলে এমন একটি আসলে যে পেইড সফটওয়্যার, আসলে এই ধরনের পেইড সফটওয়্যার এরকম একটি ফিশিং অ্যাপ থেকে আসলে হ্যাক করা খুবই কঠিন। এবং তারা যেটি বলছেন যিনি আসলে সাসপেক্ট অর্থাৎ সরওয়ার আলম এবং যিনি ভিকটিম অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান, তাদের দুজনের যে ডিভাইস গুলো রয়েছে সেই দুই পক্ষের ডিভাইস যদি বিশ্লেষণ করা হয় আসলে কিভাবে এই হ্যাক এরকম আসলে বিষয়টি অসম্ভব। এখন এই মুহূর্তে আসলে তাকে আরো জিজ্ঞাসাবাদ চলছে এবং ডিবির পক্ষ থেকে আরো জিজ্ঞাসাবাদ হবে এবং আইটি বিশেষজ্ঞরা আসলে বিষয়টি নিয়ে কাজ করছেন। সবকিছু মিলিয়ে হয়তো একটা জায়গায় পৌঁছানো যাবে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং ডাক্তার শফিকুর রহমান আজ সকালবেলায় তিনি আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু সরওয়ার আলমকে গ্রেপ্তার করেছে তিনি এই বিষয়টি নিয়ে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আসলে এখন অপেক্ষা করতে হবে আসলে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর এবং যারা আইটি বিশেষজ্ঞ রয়েছেন বাংলাদেশের সবকিছু মিলে কি হয় আসলে সময়ের সঙ্গে আরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আকাশ, আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।